नमस्कार बंधुरा पापू किचेने जानाई आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आज के आमी दई और चारा माछ दिए एक रेसिपि आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर এই রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া একদমই উচিত নয়। কম তেল মশলা ও দই দিয়ে আমি আজকে মাছের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি भेजे नेब हालका करे। एबार आमी कड़ाईते सर्षेर तेल दिए एर मध्य कालो जिरे फोड़न दिए देव और दिए देव आमी कड़ी पाता। कड़ी पाता देওয়ার पर आमी एर मध्य दिए देव टमेटो। टमेटो दिए आमी किछुक्षण नाड़ाचाड़ा करे निये टमेटोटा हालका भेजे निये आमी एर मध्य दिए देव आदा बाटा। आदा बाटाटा दिए आमी किछुक्षण नाड़ाचाड़ा करे आदाटा आमी हालका करे भेजे नेब। एरपर आमी एर मध्य दिए देव সরষে বাটা। সরষে বাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু অল্পখানি হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমি এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটুখানি চিনি। এবার নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা কতক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আর নাড়াচাড়া করব না। এবার আমি একটু কড়াটাকে ধরে নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন এখানে আমার দই দিয়ে চারা মাছের রেসিপিটি হয়ে গেছে। এই গরমে একদম কম তেল মশলায় দই দিয়ে চারা মাছের এই রেসিপিটি খুবই সুন্দর লাগে খেতে। আপনারাও একদিন বাড়িতে এইভাবে মাছ বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন।